দুইটা বেসিক ক্লাস আজকে হবে হলো হার্ডওয়্যার, কালকে হবে সফটওয়্যার। হার্ডওয়্যার আর সফটওয়্যার করে কি পাবেন এটা আগে বুঝুন। বেসিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার ক্লাস করে আপনারা দোকানে গিয়ে কাজ দিতে পারেন। যদি আপনারা অ্যাডভান্স কোনো না করেন, আইটি ক্লাস বা অন্য কোনো জায়গায় অ্যাডভান্স না করেন, তাহলে আপনারা দোকানে যায় যে কাজগুলো করতে পারবেন সেটা হলো ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, ক্যামেরা চেঞ্জ এবং বেশি হলে এবং আপনার যদি হ্যান্ড স্ক্রিন থাকে তাহলে রেবন যে ফ্ল্যাক্স রেবন থাকে যে চার্জিং রেবন থাকে সেটা চেঞ্জ করতে পারবেন এগুলি। তারপরে ইয়ার রিসিভার, লাউড স্পিকার, এগুলি চেঞ্জ, ভাইব্রেটর এগুলি চেঞ্জ করতে পারবেন। এগুলি সমস্যা আপনারা মানে টোটাল অনেক কিছুই চেঞ্জ করতে পারবেন। আইসি কেন মাথাটা হাতটা আপনাদের জন্য উচিত হবে না। আমি বলি শুনেন, আমি কারো ডিমোটিভেট করতে যেতেছি না। আপনাদের এখন যে অবস্থানে আছেন যতটুকু শিখতে পারছেন, আপনারা অনেকে হয়তো মনে করছেন কিছু শিখতে পারছেন, অনেকে মনে করছেন কিছু শিখতে পারি নাই। আপনার যদি এই সেকশনে আরো 6 মাস লাগিয়ে থাকেন আপনারা সবাই 50 থেকে 70,000 টাকা কামাতে পারবেন। কিন্তু লাগিয়ে থাকতে হবে। এখন গেলে ফ্রিতে খাটতে হইতে পারে, দেখ এত পেটে ব্যথা কাটতে হইতে পারে, বাদ 10,000 টাকা 20,000 টাকা বেতনে 20,000 টাকা দিবেন আপনার মধ্যে। বললাম ফ্রিতে ঢুকা দেওয়া ভালো। কোথায় যেখানে পারেন চাকরি দিয়ে দেন না। এটা শুনেন, রাস্তা কারোটা কেউ তৈরি করে দিতে পারে না। আপনি যদি নসিবে থাকে আর রিজিকে থাকে তাহলে আপনার রাস্তা আপনি নিজে শিখে তৈরি করতে পারবেন। আর আমরা কাজ করেন আইটি বেদার কথা এই বেকার ভাতা চালু করুন। আমরা শুরু করছি সকালে স্যার মনে হচ্ছে স্যার 2-4 লাখ টাকা ক্যাশ মানে নিয়ে নামা। হ্যাঁ, যদি ধরেন আপনার কমিউনিকেশন গ্যাপ, যোগ্যতা নাই, তাহলে আপনি কি মানুষের পড়ে যে পারবেন না, তার দোকানে ঢুকতে পারবেন না, তাহলে আপনার ক্যাশ ক্যাপিটাল থাকতে হবে। আর ক্যাশ ক্যাপিটাল থাকলে এটা না, শুধু 6 মাস লস দেওয়া কোনো মানুষকে না ঢুকতে হবে। আপনার দোকান ভাড়া আছে, ইলেকট্রিসিটি বিল আছে, জিনিসপত্র আছে, ঘর ফ্যামিলি আছে, বাচ্চা আপনার আছে, সবগুলি খরচ চালাতে আপনি প্রতি মাসে 20-30 হাজার টাকা এক্সট্রা সেভ হয়ে যাবে। যেমন স্যার মোবাইল দোলে ডেট হয়ে যায় তখন জরিমানা দিতে হবে। কেন ডেট হয়ে যাবে? আপনি কেন আপনি তো বলছে ডেট স্পেশাল। আপনি বলছে মাথা মোটা কাজ করতে কেউ আধার মুক্ত করে স্যার একটা বাটন একটু পুরো মিনিট স্যার মিলান একটা বাটন করে বাটন স্যার না স্যার বাটন ফোন দিয়ে মেসেজ চলে যাবে স্যার। আমাদের মোবাইল স্যার মানে নিজের একটা লজ্জার ব্যাপার যে এতদিন ধরে কোর্স করে দিতে একটা বাটন ফোনের দিনে কিপ্যাড কাজ করে না স্যার। 7-8-9 এই সামনে দেখাইলাম মানে কেউ তো পাত্তাই দিল না নাকি আমারে একজন বলে বাবারের উপরে। আচ্ছা, এখন আইফোন না পেলে আপনি সমাধান দিয়ে দিই, আপনি যাই প্র্যাকটিস করেন। আমি নেই তো কিছু আপনি আইফোনের ক্লাস তাহলে আপনি অন্য একদিন নিয়ে আসেন, আমার কাছে নিয়ে আসেন, ঠিক আছে স্যার? আমার ইউনিটে তো আমার এত দুঃখ আমার আপনি নিয়ে আসেন, আমি করে দেব। মানে আমি যে আপনি দেখেন আমিও করব না, আপনারা দেখাই দিব, আপনি পার্কিং এ যেটা বিল দেই এইটা আমি বাসার করে এসে মানে এটা শুধু কি বলবেন? হ্যালো, এই যে একটা ডিপ্রেশন আছে না, আইফিক্স পার্টের দোকান খুলতে যাবে, কথা বলা লাগবে না, শুধু যাই দেখবেন যে আইফিক্স পার্টের স্টুডেন্ট ছাড়া কেউ আছে কিনা। হাতে গোনা 5 থেকে 10 জন পাবেন আইফিক্স পার্টের স্টুডেন্ট না, তারা তুরান, বাকি সবাই আসবে। মার্কেটে খুঁজলে না হলো 1 থেকে 150 পাবেন আইফিক্স পার্টের স্টুডেন্ট। এরা তৈরি করতেছে বাবা, এরা নিজেদের জায়গা তৈরি করে পাত্তা দিবে কেন? আপনি তাদেরও পাত্তা দেয়নি, তাদেরও একসময় পাত্তা দেয়নি। আপনি ইন্টারভিউতে যাবেন না, সবার সাথে কথা বলেন না, আমি বলে দিই বুঝা আপনার করতেছেন কি, আপনার চেষ্টাতেই জানি। এখন আপনি তো যুদ্ধের ক্ষেত্রে নামেনি, তার আগে হতাশ। আপনি যুদ্ধ ক্ষেত্রে নামেনি, তার আগে হতাশ হয়ে যেতেছেন, আপনার হবে না তো সাহস হবে না হবে এটা আল্লাহর উপরে ছেড়ে দেন, চেষ্টা চালা যান। নিজে শুধু এই যে দোকানে ঘুরবেন, আমি জানি আপনারা মিথ্যা কোনো কথা বলতেছেন না। আইফিক্স পাস শুধু আইফিক্স পাসে আপনি সব আইফিক্স পাসে স্টুডেন্ট পাবেন। আমরা তো চাকরি দিতেছি, নিজেকে প্রমাণ করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। একটা শুধু প্রমাণ না, সম্পর্ক তৈরি। ম্যানেজার আছে, ওই যে মহিউদ্দিন আছে, তারপর দুইজন আছে, আর এদের সাথে এরা একটা কাজ যখন ইন্টার্নশিপে থাকেন একটা কাজ করলে দৌড় দিয়ে যা করে দিবেন, দেখবেন না অ্যাক্টিভ। যখন সার্ভারের প্রয়োজন হবে বা কাজের প্রয়োজন, ভাই আমার এই কাজটা একটু আমরা নিজে
তখন দেখবেন না এই শ্বশুর দৌড়ায় দৌড়ায় কাজ করছে কয়দিন 20 দিন। যারা এখানে কাজ করতে যান 20 দিন অ্যাক্টিভ থাকেন, এরকম অ্যাক্টিভ সবসময় থাকতে হবে, না তা আবার লাথি মেরে বেরিয়ে যাবে। যে নিয়ে কথা বলতেছে আপনাদের রাস্তা আপনারা তৈরি করে দেওয়া। এমন আছে যে অন্য দোকানে আপনাদের ডাকবে যে এখন বেতন 10,000 15,000 আসে, এখন তো কেউ আপনাকে ডাকতেছে না, ডাকবে যখন এইভাবে দেখবে অ্যাক্টিভ সম্পর্ক তৈরি করবেন। তখন আচ্ছা আমার একটা খালি আছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে দ্বিগুণে হাত খরচ। হাত খরচ মানে ডেলি 500 হইলেও দেয়, 300 হইলেও দেয়। ঢুকেন 2 মাসে যখন কাজ করতে পারবেন তখন দেখবেন যে আপনার অটোমেটিক আপনি চাহিদা বাড়তেছে। সময় দিতে হবে 6 মাস, কিন্তু এই লাইন ছাড়া বাইরে হওয়া যাবে না। ওই যে পার্কিং এর টাকা দাম দেয় না এইসব কথা মাথা থেকে ফেলা যায়, তাহলে কিছু করতে পারবেন, তাছাড়া কিছু করতে পারবেন না। যতটুকু শিখছে ততটুকু দিয়ে পারবেন, লাগে থাকে কিছু করতে দিবে না। কেন দিবে? কেন দিবে আপনার বললো আপনার দোকানের টেকনিশিয়ান, আপনি বসছেন কাস্টমার বিলিংস করছেন, সেভ নিছেন, ডিসপ্লে দাম কত 1100 টাকা দিছে, আপনারা হাত কাটাকাটি করতেছেন। কাস্টমার তো ধরুন সরেন কাজ দিলাম আপনারা এই কোলারা দিছেন, আপনি কেন কাজ এত কেমন করতেছেন? আপনাদের মোটিভ তো আপনাদের ওই রকম কনফিডেন্ট হইতে হবে। আপনি কি করবেন, যারা আপনারা থাকবেন করবেন ভাই ডিসপ্লে দাম 1100 তো নষ্ট হলে আমি দিই কেন আমাকে ফ্রি এর কাজটা আপনি করে দিতেছেন ফ্রি। একদিন করে দিবেন, একদিন তো এটা করেন তো এই করব, এটা করছে পারে সস্তা ডিসপ্লে ধরবেন, নিজের কনফিডেন্স আছে যে আমি পারবো, করবেন নিবেন। আপনি ডিসপ্লে চেঞ্জ করেন না, আপনি যারা আন্ডার কাজ করেন তারা যদি বলেন ভাই নষ্ট হলে আমি দিবেন, আপনার কাজটা করবেন। হ্যাঁ না কনফিডেন্স থাকতে হবে যে আমি করছি কাজ আমি করে দিতে পারবো। আপনি একবার দুইবার যখন দেখাবেন তখন তৃতীয়বার সে আপনাকে দিবে। আপনি হেড বাইরে চা খাইতে সিগারেট খাইতে একটা কাস্টমার ধরে কাজ করে বিল জমা দিয়ে দেবেন, আসতে করবেন ভাই আপনার নামে সার্ভার উঠানে এই টাকা, আপনি কাজ করে দিলে 1000 টাকা, আপনাকে 100 টাকা দিবে না। 20 দিনের কথা বলতেছি, এটা ধীরে ধীরে যখন এরকম এক্সপার্ট হয়ে যাবেন তখন এইরকম চোখে পড়ে যায়। আপনাদের চোখে পড়ার জন্য সিসিটিভির মতো অনেক লোক ওখানে অবজারভেশন আছে, তখন আপনাদের অটোমেটিক টাইমে নেবে। এই যে কথা বললাম 20 জনের মধ্যে এই কাজটা সাকসেস হতে পারবে 10 জন, কারণ 10 জন গায়ে লাগাবেন আমার কথা দিয়ে। 10 জন পার্কিং এর টাইম খুঁজবেন, দাম জায়গা খুঁজবেন, তাহলে এই ধরা যাবে। ক্লিয়ার? এই ব্যাপারে তাহলে আমাদের আর কোনো কথা নেই। স্যার আমাকে একটু বলেন, আমরা এখানে এই শিফটে অনেকে চাকরিজীবী আছে যারা দোকানের সাথে এই যে এখানে এসে বসে বুঝাবুঝি করে দুই লোক আছে বাদ দিয়ে লাভ নেই, বাদ দেন। আমরা চাকরি আমাদের মূলত পার্ট টাইম করার জন্য টাকা পরে নেই আপনার পার্ট টাইমে আমি ঢুকবো না। হ্যাঁ বলেন। আমি নিজে সব দেবো না, আমি দোকান। হ্যাঁ আচ্ছা নিজে কি পার্ট টাইম করবে? হ্যাঁ পারবে, সেটা পারবে। পার্ট টাইম আমি নিজে সব দোকান দিয়ে দিই, এক্সপেরিয়েন্স। হ্যাঁ আমি যখন করছি দোকানে, আমি দোকানে 2 ঘন্টা 3 ঘন্টা করছি, 3 দিন দোকানের এক্সপেরিয়েন্স দিতে 3 দিনের বেশি সময় লাগে না। কিন্তু আপনি যদি এই সেক্টরে এখানেই ঢুকতে চান তখন আপনি 20 দিন সময় দিয়ে পরিবেশ তৈরি করতে হবে। 3 ঘন্টা ইন্টারভিউ করতে গেলে কারো সাথে যে পারমিশন বা কথা বলা অবশ্যই আপনি এক দোকানে দিবে তখন আপনি আগে বলে দিবেন ভাই আমি তো চাকরি করি, এক্সকিউজটা যুক্তিসঙ্গত হইতে হবে। চাকরি করে আমি বিকাল থেকে করবো, 3-4 ঘন্টা আমি বিকাল থেকে করবো, আমার এই সুযোগটা করে দেন। আমি তো চাকরি করি, আমার এক্সপেরিয়েন্সের দরকার আছে, আমি এটা করব, পরবর্তীতে আমি চাকরিটা যদি যখন ছেড়ে দেবো তখন আমরা কাজ করবো। এবার বুঝে বলতে হবে যে 310 নম্বর সবাই বাজার স্যারের কাছে পারমিশন নেবেন, নিয়ে 310 নম্বর সবাই যাবেন। ওইটা এই ভাই আছে না, মহিউদ্দিন ভাই আছে, আরেকজন আছে, যাই হোক যার কাছে পাঠাবে তার কাছে যার বুঝে বলবেন, আপনি একটা সবাই দিয়ে দিবেন, বা আপনার যদি কোনো পরিচিত থাকে তার বলবেন মুখ নম্বর সবাই আমি যাবো, মুখে আপনার দেখতে চাই দিয়ে। ক্লিয়ার? আচ্ছা তাহলে অনেক কথা বললাম, যাতে বললাম যে ফাও টেনশন মাথাতে ঝাড়ে না, কোনো টেনশন নাই, আমরা এলো টেনশন করা বুঝছেন? টেনশন থেকে বের হওয়ার জন্য আই ফিক্সড আসছি। কোনো টেনশন, কথা শেষ, আসলে রিয়েল টাইম শেষ হয়ে যাবে তখন আপনারা কথা টেনশন থেকে বের হওয়া না খুব। এখন শুনেন, আজকে আমরা হার্ডওয়্যারের কাজ আমাদের
নিচে চাল গ্রুপে মেসেজ দিয়েছিলাম। আইফোনের মডেল কতগুলি আছে জানেন? 58টা। ওটা স্যার 58টা। আইফোনের কাজ করাটা আর অনেক সহজ আমার মতে। কেন? অ্যান্ড্রয়েডের ভার্সন হলো লক্ষ, অগণিত। ঠিক, আইফোনের ভার্সন হলো মডেল কটা? 58টা। তার মধ্যে আমরা কিছু মডেলের কাজ করব না। 2 জেনারেশন, 3 জেনারেশন, 4, 4S, 5, 5S বাদ। 6 এখন বাদ দিয়ে দিলাম। 6S থেকে কাজ করব, কারণ 6 এ আমার আপডেট দেওয়া যাবে। মানে আপনি কি ফেসবুক, ইউটিউব এগুলি ব্যবহার করতে পারবেন। যেসব এইসব অ্যাপ ব্যবহার করতে পারবো না সেগুলি আর বাটন ফোনের মধ্যে তফাৎ কি জানেন? একটা ডিসপ্লে একটু বড় আর একটা ডিসপ্লে একটু ছোট। ওয়াল দেওয়া যায় একটু, এর বাইরে আর কিছু নেই। অ্যাপ বেশি ব্যবহার করতে পারবো না, কোনো বেশি ব্যবহার করতে পারবো না। তাহলে এই ভার্সনগুলি আমরা কাজ করবো না। কিন্তু কাস্টমার আসলে কি বলবো? যে কাজ করবো না, বলবো যে এই আসলে এই ভার্সনের এই মডেলগুলির পার্টস অ্যাভেলেবেল না। 6 এর অ্যাভেলেবেল, কিন্তু ওই 5 ওগুলি বললাম ওগুলি অ্যাভেলেবেল না। এর জন্য বলবেন যে এই ভাই এটা কাজ তো করে দিতে পারতাম, কিন্তু শুনুন, একটা কাস্টমারকে আপনি কাজ করেন না করেন তাকে একটা অনটাইম ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করবেন। আর কাজ যখন করবেন অবশ্যই একটা সবচেয়ে হাই কোয়ালিটির সার্ভিস যেটা আপনার দ্বারা সম্ভব সেটাই দেওয়ার চেষ্টা করবেন। এবং কমিটমেন্ট আপনি ঠিক রাখবেন, যে জিনিসটা দিবেন বলবেন সেই জিনিসটাই দিবেন। প্রয়োজনে 10 টাকা বেশি না কিনে দিবেন। আপনি যদি বলেন আমার 10 টাকা বেশি দিতে হবে, দিবে কেউ? আপনাকে বুঝাইতে হবে তাকে যে আপনারা আমার 10 টাকা বেশি দিতেছেন আরেকজনের চেয়ে, আমি চাই নিতেছি, কিন্তু কোয়ালিটির জিনিসটা আপনাকে বেশি দিতেছি, সার্ভিসটা আপনাকে ভালো দিতেছি। এটা যখন আপনি বুঝাইতে পারবেন, সে 60 টাকা 10 টাকা বেশি দিবে কেন? সে মনে করবে আপনার কাছে কাজ করলে সে জিততেছে। কাস্টমার যখন স্যাটিসফাইড হইতে পারবে তখন টাকা আপনার বেশি দিতে কোনো কাজ বাড়বে না, এবং আপনার তাকে সার্ভিসটা ভালো দিবে। এটার অনেকগুলি কারণ আমি দেখাবো। ক্লাস চলাকালীন বিভিন্ন প্রোডাক্ট আছে, বিভিন্ন জিনিস আছে যেগুলিতে আপনি ভালো কোয়ালিটি দিলে কিভাবে আপনার ভালো হবে, এটা শুধু ক্লাস না, একটা সাজেশন আছে। তাহলে এই বাকি যেগুলি ভার্সন আছে যেমন 6S, 6S প্লাস, 7, 7 প্লাস, 8, 8AC, X, XR, XS, XS Max, তার উপরে যেগুলি ভার্সন আছে এগুলিতে আমরা কাজ করব। এই কাজ করব হার্ডওয়্যারে যখন কাজ করব তখন আমার কিছু টুলসের প্রয়োজন পড়বে। এই স্ক্রুড্রাইভার সেটটা হলো 2000 টাকা, 1800, 1900, 2000 যার কাছে যেমন পারে। এটা একটা ভালো মানের স্ক্রুড্রাইভার সেট। আপনারা যদি এত দামে না কিনেন তাও চলবে। এক একটা স্ক্রুড্রাইভার এইরকম কোয়ালিটি না, অন্য কোয়ালিটি, লো কোয়ালিটি, কিন্তু 100, 150, 120 টাকা, 150 টাকাতে পাওয়া যায়। আর সেটের দাম সেট হলো এটা কোয়ালিটি সম্পন্ন, কোয়ালিটি সম্পন্ন একটা সেট। এটা দিয়ে আপনি ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, মানে ভালো লাগবে। এটা কি শুধুমাত্র আইফোন খুলতে শুধু আইফোন না, এই যে যেমন 6 পাতা আছে, পিক্সেল কিছু ই আছে, সেট আছে যেগুলিতে 6 পাতার স্ক্রুড্রাইভার স্ক্রুগুলি ব্যবহার হয় এগুলির জন্য। হ্যাঁ ওগুলি আপনার এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তারপরে একটু আগে আইফোন সব খোলা যাবে, আইফোন সব খোলা যাবে। আর নোকিয়া বাটন ফোনের কিছু থাকে মনে করতে পারবেন, মানে কথা বললাম যে সব সেট করতে না, আইফোন সব সেট করতে হবে এভরিথিং সেট। এই যে নিচে থেকে শুরু করে 16, লাস্ট ভার্সন হলো 16E, এখন লাস্ট ভার্সন হলো 16E, সেটাই আপনারা সব করতে পারবেন। ঠিক আছে, এটা হলো একটা। আরেকটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা লাগবে সেভ ভাবে ডিসপ্লে লিফটার। ডিসপ্লে সেভ ভাবে আমরা যেহেতু আইফোন কি ডিসপ্লেতে খুলবো, শুধু 14 প্লাস, 15 প্লাস আর 16 সিরিজের সেটগুলো আমরা ব্যাক সাইড থেকে খুলবো। 14 প্লাস
15 প্লাস আর 16 সিরিজের ফোনগুলো আমরা ব্যাক সাইড দিয়ে খুলবো। বাকি যত সেট আছে সব খুলবো ডিসপ্লে থেকে। এই ডিসপ্লে থেকে খুলতে গেলে আমাদের লাগবে এই ডিসপ্লে লেপটা, দাম 2000 টাকা, কাজ করবে লক্ষ টাকা। কিভাবে? একটা কাজ করলে আপনার লেপটার দাম উঠে যাবে। সবসময় সেভ ভাবে আমি ডিসপ্লে আজকে যে ডিসপ্লেগুলি খোলা শিখাবো, এই স্টেপগুলি ফলো করলে আমি যে কোনো কাজ করি ফোনে খুলতে তো হবে। যেগুলি বলছি যে ডিসপ্লে আগে বলি, ডিসপ্লে খোলা, ডিসপ্লে চেঞ্জ, ক্যামেরা চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, স্পিকার চেঞ্জ, লাউড স্পিকার চেঞ্জ, ভাইব্রেটর চেঞ্জ, এই যে চেঞ্জিং কাজগুলি যাই করি আমার কি ডিসপ্লে খুলতে হবে না, এবং সেভ ভাবে খুলতে হবে। কারণ কেউ আসলে ব্যাটারি চেঞ্জ করতে আমি ডিসপ্লে গ্রিন লাইট ফেলাই দিলাম, ও নিবে ডিসপ্লে জীবনেও নিবে না। বিল করছেন কত? ব্যাটারি মনে করেন বিল করছেন 3000 টাকা, কিনে হলো 1200-1400 টাকা, আপনি ডাবল বিল করছেন 3000 টাকা। ডিসপ্লে গ্রিন লাইন করে আপনার জরিমানা লাগেছে 8000, 9000, 10000 টাকা। বাধ্যতামূলক দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে? এর জন্য আমি যে সিস্টেম দেখা দিব সেই সিস্টেমে আপনি যদি 50 বার সেট করেন, স্টেপ ফলো করে 50 বারে সেট ডিসপ্লে ঠিক থাকে, কোনো সময় নষ্ট হবে না। খুব স্পষ্টভাবে সুন্দরভাবে আমার স্টেপগুলি শুনবেন এবং আপনাদেরকে আমি তুলতে দিব। কথা বললে আমার সময় নষ্ট, বারবার প্রশ্ন করলে আমি আপনাকে সময় দিতে পারবো না। এখন কথা হচ্ছে আমাদের যে এতগুলি ভাষণ বললাম, মানে এতগুলি মডেল বললাম, মডেলগুলি ডিসপ্লে হবে দুই ধরনের। আপনার আগে মনে হয় ডিএসএমই ক্লাসে কিছুটা বলছিলাম, যাই হোক অতীত বাদ, বর্তমানে আসি। এই যে এই ডিসপ্লেগুলি হলো কোয়ার্টার ডিসপ্লে, বলছিলাম না? এই নিচের একটা অংশ ডিসপ্লে নাই, উপরের একটা অংশ ডিসপ্লে নাই, একটু মাঝখানের একটু অংশ ডিসপ্লে, মানে দুই পাশে কিছু কিছু ডিসপ্লে নাই। এই জায়গাটা হলো প্লাস্টিক, এই জায়গাটা হলো প্লাস্টিক, এটা হলো কি বলবো কোয়ার্টার ডিসপ্লে। আর এটা হলো ফুল ডিসপ্লে। আর এই এসি থেকে সম্ভবত সব উপরে যা আছে সব হলো ফুল ডিসপ্লে। ঠিক আছে? সোজা কথা, যেগুলিতে আপনি হোম বাটন পাবেন সেগুলো হলো কোয়ার্টার ডিসপ্লে থাকবে। এই উপরে না, উপরে রয়েছে হোম বাটন থাকবে। 6, 6S, 6S প্লাস এগুলো হোম বাটন হলো ট্যাপটিক, আর 7, 7 প্লাস এগুলি হলো হ্যাপটিক। ট্যাপটিক মানে কি স্যার? এই ট্যাপ খেতেছে। আর হ্যাপটিক মানে এগুলি টাচ কাজ করবে, এগুলি চাপ দিলে ট্যাপ করবে না, কিন্তু ফোন অন থাকা অবস্থায় যখন হাত দিবেন ভাইব্রেট করবে, ভাইব্রেট মানে ওগুলি হলো টাচ কাজ করতেছে। ঠিক আছে? 7, 7 প্লাস এর হ্যাপটিক আর ট্যাপটিক এটাকে বলে। আর যেগুলিতে হোম বাটন আছে এগুলো হলো কি কোয়ার্টার ডিসপ্লে। আর ফুল ডিসপ্লে হলো যার পুরোটা জুড়ে ডিসপ্লে, কোনো জায়গায় ফাঁকা নাই। ঠিক আছে? তার মধ্যে আমরা এখন প্রথমে শিখব হলো কোয়ার্টার ডিসপ্লে, তারপরে ফুল ডিসপ্লে। এটা তুই জানিস। হ্যাঁ, কোয়ার্টার ডিসপ্লে রিস্ক কম, এই জন্য আমি টুইটার ব্যবহার করতে হবে। আমার এই কোয়ার্টার ডিসপ্লের জন্য ডিসপ্লে লিটারের প্রয়োজন নাই। থাকলে ভালো করতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি মনে করেন না আমি এত টাইম নেই, এটা দিয়ে এত কাজ করবো না, বা আমার অ্যাভেলেবেল না, তখন এইগুলি আমরা এই যে কোয়ার্টার যত ডিসপ্লে আছে এগুলো খোলার জন্য আমরা টুইটার ব্যবহার করতে পারবো। কিভাবে সেটা বলতেছি। প্রথম কথা হলো কোয়ার্টার ডিসপ্লে হোক, ফুল ডিসপ্লে হোক, আর যে কোনো কিছুই হোক, খোলার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? স্ক্রু খুলতে হবে। নিচে দুইটা স্ক্রু খুলে আমরা পেন্টালক স্ক্রুড্রাইভার দিয়ে 5 মাথা দিয়ে আমরা নিচে দুইটা, এই দুইটা স্ক্রু খোলা ছাড়া এটা দিয়ে আর কোনো কাজ নাই। ঠিক আছে? এটা খোলার পরে ভিতরে যত স্ক্রু আছে এই স্টার আর ট্রাই স্টার দিয়ে খুলতে পারবো। আর বোর্ডটাকে এই দুইটা স্ক্রু, এগুলি স্ক্রু কি বোর্ডের উপরে একটা শিল থাকে, সেই শিলগুলি বোর্ডের সাথে লক করা থাকে।
বা ক্যামেরার সাথে ক্যামেরা বোর্ডের সাথে লক করা থাকে বা যে কোনো কিছু থাকে। আর বোর্ডটা আমাদের এই বডির সাথে লক করা থাকে এরকম কিছু কি বলে এটা জাম্বো স্ক্রু কি মাউন্ট স্ক্রু দিয়ে লক করা থাকে বোর্ডের সাথে। আমাদের এই স্ক্রুগুলি অবশ্যই লাগাতে হবে। আমি এই স্ক্রুগুলো দেখা দিব, ট্রাইস্টারও দেখা দিব, বাকি সবগুলি দেখা দিব, ঠিক আছে? কিন্তু বোর্ড লক করে রাখে কোন স্ক্রু? মাউন্ট স্ক্রু। বোর্ড মোটা মোটা দেখছেন মাথা, এগুলি চিকন চিকন না? জি স্যার। দেখছেন? জি স্যার। আর এটা মোটা না? জি স্যার। এগুলি একটু মোটা বড় সরো হয়, ঠিক আছে? তাহলে কোয়ার্টার ডিসপ্লে যখন খুলবো, এখন সামনে এগুলো তো কতবার খোলাইছে আমি নিজেও জানি না, আমার রেবনো সিরিয়ালে চিত্র নেই। যাই হোক, শীর্ষে আপনারা ছিলেন, কারণ আপনারা তো কাস্টমার সেট নষ্ট করবেন, এটা পণ্য নিয়ে আসছেন, ঠিক আছে? বলেন সমস্যা নেই। এই যে মনে করেন এটা ইনটেক, যা একবারও খোলা হয়নি, তাহলে আমি কি করবো? স্টেপ ফলো করেন। জিনিস আপনাদের কি প্র্যাকটিস করতে দিব সেটা বড় কথা না, স্টেপ ফলো করে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারতেছেন কিনা, এবং কাস্টমার আপনাকে যে সেটটা দিছে সেই সেটটা সেই রকমই ফেরত দিতেছেন অথবা তার চেয়ে ভালো অবস্থায় ফেরত দিতেছেন কিনা, এটা এনশিওর হন। কথা বুঝতে পারছেন? কাস্টমার আপনাকে দিছে ভালো করার জন্য, আপনি আরো ড্যামেজ করে দিছেন, সেটা হলো নগণ্য একটা জঘন্য একটা কাজ হবে। মানে আপনি কোনোদিনই তাহলে এই লাইনে সাকসেস হতে পারবেন না, ঠিক আছে? তাহলে আমি স্টেপগুলি ক্লিয়ার বুঝেন কি করব। মনে করেন ইনটেক টোন যখন হবে তখন এর চারপাশে ডিসপ্লের নিচে বডির সাথে একটা ওয়াটার রেজিস্ট্যান্স টেপ দেওয়া হবে। আর যদি কাস্টমার জিজ্ঞেস করেন যে এটা কি আগে খোলা হয়েছে, যদি বলেন যে হ্যাঁ খোলা হয়েছিল, তাহলে ওইটা হয়তো ওই টেপটা হয়তো নাই, ঠিক আছে? তখন আপনি কি করবেন? এই যে এখানে যে স্ক্রু খুলছে, স্ক্রু যে হোলটা, এই জায়গা দিয়ে একটু চারা দিবেন। চারা দিলে কি ডিসপ্লে নষ্ট হবে? নষ্ট হবে না, কারণ এই জায়গা তো ডিসপ্লে নাই, এই জায়গা কি প্লাস্টিক। কিন্তু এমন ভাবে চারা দিতে পেছিল দিয়ে এমন ভাবে করে কাজ করতে হবে, মানে সারের উপরে 10 টাকা লাগলে এইসব কাজ করবে না। মানে আমি চারা দিতে বলতে কি এটা চারা দিলাম, কিন্তু যখন ওই যে বললাম এটা কোয়ার্টার ডিসপ্লে খোলা, কোয়ার্টার ডিসপ্লের কাছে এবং আগে যেটা খোলা হয়েছে সেটা চারা দিলে কি একটু ফাঁকা হবে, কিন্তু যেটা আমি বললাম যে কি ওয়াটার রেজিস্ট্যান্স টেপ দেওয়া আছে সেটা তো চারা দিলে একটু এরকম হবে না, কারণ এটা আটকে আছে। এবং একটা জিনিস ক্লিয়ার মনে রাখবেন, ইম্পর্টেন্ট, আইফোন 11 পর্যন্ত ডিসপ্লেগুলো সব হলো এলসিডি ডিসপ্লে। কি ডিসপ্লে? এলসিডি। কত পর্যন্ত? 11 প্রো থেকে আবার কি সব অ্যামোলেড। এলসিডি ডিসপ্লেটা আমরা থিনার কখনোই ব্যবহার করতে পারবো না, তাই ডিসপ্লে নষ্ট হয়ে যাবে, কারণ এলসিডি কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ওটা একটা লিকুইড দিয়ে বানানো ডিসপ্লে। আমি একটা থিনার দিলাম, লিকুইডে বিক্রিয়া হয়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কেন নষ্ট হবে? তাহলে যেহেতু লিকুইড দিব না কিন্তু আঠার মতো লাগে আছে, এক দিতে পারেন হিট দিলে হিটের একটা রিস্ক থাকে, হিটের কারণে ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে। সেফ কি? সেফ হলো আমি থিনার ব্যবহার করবো, থিনার ঢুকতে দিব না। আমি কিভাবে? এই যে লোক দেখতেছেন নেই, ইম্পর্টেন্ট। এখন অনেকে বলেন লোকের ময়লা হয় রাখবো না, রাখবো না, এই সেক্টর থাকলে আপনি রাখতে হবে। আমি কোনদিন লোক রাখতাম না, রাখতে হবে। নেলের উপরে 1 ফোঁটা বা 1/2 ফোঁটা থিনার নিবেন, নিয়ে এখান থেকে কি করে মুছে দেন, মুছে দেওয়ার মতো করে টান দেন। টান দিলে কি এক জায়গায় ধরে রাখলে হয়তো ঢুকতে পারে, ওই 1/2 ফোঁটাও ঢুকতে পারে, আমি কি ধরে রাখবো না, এর নিয়ে টান দিব, টান দিয়ে আবার একটু নিয়ে টান দিব, যতটুক যায় 1/2 ফোঁটা বা 1 ফোঁটা যতটুক, মানে কি করে এটা মুছে দেওয়া যায়। এবারে দিলাম, দিয়ে ঘুরে আসতে আসতে এই জায়গায় শুকিয়ে যাবে না, দুইবার করবো, দুইবার কি করবো, এই যে এইভাবে টান দিব, মানে হাতের মধ্যে 1 ফোঁটা দিলাম, লোকে 1/2 ফোঁটা তো নেওয়ার পরে একবার রাউন্ড দিলাম, ওইটা দিয়ে আলোচনা করে একটা দিয়ে 1/2 ফোঁটা দিয়ে পুরোটা রাউন্ড হবে না, 1/2 ফোঁটা দিয়ে বেশি হলে 1 রাউন্ড হবে। আচ্ছা,
যতটু ভিজ আপনি বুঝবেন না দেখে যে একটু ভিজছে, তারপর আবার নিলেন আবার একটু ভিজছে, এভাবে করে ভুলে রাখবেন। একবার ভুলে আসতে এই পাশে আবার শুকায় যাবে, আবার একবার ঘুরবেন। দুবার যাওয়ার পরে ভিতরে ওইটা কি টানবে, একটু হালকা টাইমে ওই যে গ্লুটা আছে ওই গ্লুটা একটু কি হবে, নরম হবে। নরম হওয়ার পরে যখন আপনি দিবেন এবারে চারা, তখন দেখবেন একটু হালকা ফাঁকা হয়েছে। হালকা ফাঁকা যখন হবে তখন একটা নেল করবেন কি এই ফাঁকার মধ্যে দিয়ে দিলেন, বুঝছেন? দেওয়ার পরে আরেকটা নেল দিয়ে বা ওই নেলটা দিয়ে এবারে কোন যেভাবে ধরি আমরা কল করার জন্য কোনটাকে এইভাবেই ধরবো আমরা, কিন্তু এটাকে টান দিব না কখনো। এটাকে এইভাবে নেল দিয়ে এই লকগুলি টান দিলেই ফাঁক ফাঁক করে আস্তে খুলবে। এখন মনে করেন এই পর্যন্ত যায় আটকে গেছে, আবার গ্লু ওখানে লুজ হয় না, বেশি লুজ হয়, যেটা নরম হওয়ার কথা ছিল এই জায়গা হয়েছে ওই জায়গা ভাঙে, তখন কি করবে আবার সেম ভাবে একটু কিনা নিয়ে আবার টান দিব। টান দিলে দেখবেন আস্তে আস্তে পুরোটা কি হয়েছে, খুলে গেছে। খুলে যাওয়ার পরে দেখেন এই যে লক দেখছেন দুইটা 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 এই পাশে দুইটা আছে, এই লকগুলি কেমন খারাপ, হ্যাঁ নিচে দিকে খারাপ না। আর এই পাশে 6 6s প্লাস মডেলটা হলো এই ভিতরে ফ্রেমের ভিতরে এইভাবে দেওয়া প্লাস্টিকের কাট আছে, হ্যাঁ 7 প্লাস থেকে আবার সব নিচে, ঠিক আছে? যেহেতু 7 যাই হোক এরকম যখন নিচে সাইডে থাকবে না তখন কি করব, এই চিপাস খোলা হলে পরে হালকা করে ডানে বামে এরকম করব, তারপর খুলে দেব। এটা উপরে দিকে গেছে না প্লাস্টিকের ভিতরে মাথাটা, এটা 6s, এটা 6s। এটা করছে কি, এটা ঢুকছে কি ফ্রেমের ভিতরে এইভাবে, বাকিগুলি নামছে। প্রত্যেকটা কিন্তু গার্ড আছে, গার্ডের সাথে খাপমাটা লাগা যায়। আমরা কখনো যখন ইনস্টল আবার করব লাগাবো ডিসপ্লেটা, আমরা কখনো আইফোনে কি করব না, অ্যাডিসিভ ব্যবহার করব না, মনে থাকবে? আইফোনে কোনোদিন অ্যাডিসিভ ব্যবহার করতে হয় না। আমার কাস্টমার আসছে বললো যে ভাই ব্যাটারি চেঞ্জ করবো 13 Pro Max, বললো ভাই ব্যাটারি তো চেঞ্জ করবো কিন্তু আমারটা তো ওয়াটারপ্রুফ করে দিতে হবে। ওয়াটারপ্রুফ করে দিতে পারবেন? বলবেন ওনাকে বুঝায় বলবেন, সত্যি লোকের কোনো কথা নাই, বুঝছেন? বলবেন যে ভাই ওয়াটারপ্রুফ যেটা বলতেছেন আপনি একটু মানে পুরোপুরি বুঝেন না জিনিসটা, আমি একটু বুঝাবো। বলবেন কি, বলবেন যে ওয়াটারপ্রুফ বলতে আসলে কিছু হয় না, হয় একটা ওয়াটার রেজিস্ট্যান্স। কোম্পানি থেকে যখন দেয় তখন বলে যে 3 লিটার পানির নিচে 3 লিটার পর্যন্ত পানি পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্স থাকবে। এর নিচে গেলে কি হবে, চাপের কারণে সেটা ওয়াটার রেজিস্ট্যান্স থাকবে না পানি নিতে, ঠিক কি না? 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে, এরপরে ওয়াটার রেজিস্ট্যান্স থাকবে না পানি নিতে। যদি ওয়াটারপ্রুফ হইতো তাহলে কোনো সময় সারা জীবন ফেলে রাখলেও সেটার ভিতরে পানি ঢুকতো না। এটা হলো ওয়াটার রেজিস্ট্যান্স। এটা ওয়াটার রেজিস্ট্যান্স করে নিতে চাইলে আমি করে দিতে পারবো, সমস্যা নেই। এটা করতে পারবেন আপনারা মাত্র ভালো টেম্পারের একটা 200 টাকা দিয়ে কিনতে পারবেন ওয়াটার রেজিস্ট্যান্স টেপ। আপনার যে মডেল সেই মডেলের মতো একটা ফ্রেম থাকবে, ওই পুরাটা টেপ থাকবে, টেপের এই পাশে প্লাস্টিক থাকে এই পাশে প্লাস্টিক থাকে, ঠিক আছে? এক পাশে প্লাস্টিক ফালাই দিয়ে বসানোর পরে এক পাশে প্লাস্টিক উঠে ফেললে পরে ডিসপ্লে লাগাইতে পারবেন। আর যদি টেম্পার খারাপ বা কি টাইম মেয়াদ উত্তীর্ণ, ডেট ওভার ডেট মাল যারা বেচে তাদেরকে কিনলে আপনি 100 টাকা 120 টাকাও কিনতে পারবেন, কিন্তু কি হলো সার্ভিস ভালো দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এটা কিনতে হলো ভালো ভালো জায়গা, যেমন আমাদের এখানে আছে এনআর টেলিকম, বর্ষি টেলিকম, এইসব জায়গাতে কিনবেন মেয়াদ সম্পন্ন জিনিসগুলি পাবেন। আবার অন্য জায়গায় পাবেন 100 টাকা পাবেন, ওগুলি মেয়াদ ভালো না। ওই যে লাগাবেন না 8% প্লাস্টিকটা উঠাবেন, ওই সময় দেখবেন 13 টাকা হয়ে গেছে। ওই যে